আসসালামু আলাইকুম। বরাবরের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওতে আমি কাঁচা আম মজা করে মাখিয়ে আপনাদের দেখাবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো আমি এখানে 3টা আম নিয়েছি। আম 3টা ভালো করে ধুয়ে ছিলে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন আমি আম 3টা ভালো করে ছিলে নিয়েছি। আর এখন একটা আম আমি এখান থেকে একরকম মাখাবো আর 2টা আম একরকম মাখাবো। দুইভাবে মাখিয়ে আপনাদের আমি দেখাবো। এ পর্যায়ে আমি একটা আম ছুরা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি একটু মোটা সাইজ করে, আর একটা আম আমি কাটার দিয়ে ঝুরি করে কেটে নেব। এ পর্যায়ে দেখুন আমগুলো একটু মোটা সাইজ করে কাটতে হবে। আর যে দুটো আম আছে এই দুটো আম আমি একদম পাতলা করে কাটার দিয়ে কেটে নিচ্ছি। এই আমগুলো বেশি টকের জন্যে যারা খেতে পারেন না তারা লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু টক অনেকটা কমে যাবে, সেটা কিন্তু অনেক মজা লাগবে। তো এই পর্যায়ে দেখুন আমার কাটার দিয়ে সবগুলো ঝুরি করা হয়ে গেছে আম। আর এই টক আমগুলো কিন্তু একা খেতে ভালো লাগে না, গ্রামে থাকলে কিন্তু অনেকের সাথে খেতাম, অনেক মজা লাগতো। তো এই আম যত মজা করেই মাখায় না কেন একা একা কিন্তু খেতে এতটা মজা লাগে না। তো এ পর্যায়ে দেখুন আমি শুকনা মরিচ নিয়েছি 3টা, আর এখন পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। আপনি আপনার স্বাদ মতো লবণটা নিয়ে নেবেন। যারা বেশি টক খান তাদের জন্য লবণটা কম দেওয়াই ভালো। তো এখন আমি শুকনা মরিচটা ভালো করে লবণ দিয়ে একটু ঝুরি করে নেব। তো এই পর্যায়ে আমি এখন ধনিয়ার গুঁড়ো দিব এর ভিতরে। ধনিয়ার গুঁড়ো দিলে কিন্তু এই আম ভর্তার মজাটাই কিন্তু আলাদা লাগে। এ পর্যায়ে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন এটা ভালো করে মেখে আমের সাথে মিক্সড করে নিব। ব্যাস হয়ে গেছে আম মাখা। তো এই আম মাখাটা কিন্তু দারুণ টেস্টি, আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই আম মাখাটা অবশ্যই একা কখনো খাবেন না, সবার সাথে খাবেন, অনেক মজা লাগবে। তো এই পর্যায়ে দেখুন আমার এই আমটা মাখানো হয়ে গেছে। আমি আপনাদের আর একটা আম মাখিয়ে দেখাচ্ছি। তো এই আমটা কিন্তু একটু পাকা পাকা হয়ে গেছে। আমের ভিতরে দেখুন আমি লবণ দিয়েছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এটা দিয়ে এখন সুন্দর করে মেখে নিব। অতি সিম্পলভাবে এই আম মাখা, এই মাখাটা এত মজা লাগে আপনি না খেলে বুঝতে পারবেন না। জানি না আপনারা কিভাবে আম মাখিয়ে খান। তো এই আমটা কিন্তু দারুণ মজা লাগে। এর সাথে যদি ধনিয়ার পাতা দেওয়া যায় তাহলে কিন্তু আরও মজা লাগে। তো আমার ধনিয়ার পাতা ছিল না, আমি এটা দিয়েই মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, দেখে কিন্তু জিভেই জল চলে আসছে। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আমটা কিন্তু মাখানো হয়ে গেছে, আর দেখে কিন্তু অনেক লোভ হচ্ছে, আর খেয়েও নিলাম। অনেক অনেক মজা এই আম মাখাটা, দুটাই কিন্তু ভেরি টেস্টি, কি বলবো। আর আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।